মহাভারতে এক পক্ষ পাণ্ডব পক্ষ, এক পক্ষ কৌরব পক্ষ। এই দুই পক্ষের যুদ্ধ আমরা জানি। সংসারে সদা সর্বদাই দুই পক্ষেরই যুদ্ধ হয়, একা একা যুদ্ধ হয় না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন যুদ্ধ করো। অর্জুন বললেন, এ তো সব আমার নিজের জন, এ তো আত্মীয় কুটুম্ব জ্ঞাতি, এদের সঙ্গে কি যুদ্ধ করব, এদেরকে হত্যা কি করব? ভগবান বললেন, হ্যাঁ নিজের জন। এখানে একটা তত্ত্ব লুকিয়ে আছে, এ সব নিজের জন। ভেতরের কাম নিজের নয়, এ ক্রোধ নিজের নয়, ভেতরে তো আমারই সব। একে হত্যা করতে হবে, একে বধ করতে হবে। কামকে বধ করো, ক্রোধকে বধ করো, লোভকে বধ করো। যুদ্ধ করতে হবে। কাম নির্বাপনের জন্য যুদ্ধ, সদা সর্বদা যুদ্ধের জন্য তৈরি হও। সব সময় যুদ্ধ হয়। আপনি যদি ভালো হন তবে মন্দের সঙ্গে আপনাকে যুদ্ধ করতে হবে। আপনি যদি সত্য পথে থাকেন তবে মিথ্যার সঙ্গে আপনার নিরন্তর যুদ্ধ চলবে। কিন্তু আপনি হেরে গেলে চলবে না। মিথ্যার কাছে আপনি মাথা নোয়ালে চলবে না, তাহলে আপনিও হেরে গেলেন। রাবণের কাছে মাথা নোয়ালে হবে না, অধর্মের কাছে মাথা নিচু করলে চলবে না, আপনিও রাবণের দলে হয়ে গেলেন। আপনি কৌরবের সঙ্গে মাথা নোয়ালে হবে না, কৌরবের পক্ষে থাকলে আপনার চলবে না। তাহলে ভীষ্মদেব এত জ্ঞানী ছিল, দ্রোণাচার্য এত জ্ঞানী ছিলেন, এত বিদ্বান, কিন্তু অধর্মের পক্ষে ছিল, তাই তাদেরও ধ্বংস হয়ে গেল। বলো না গো রাধে রাধে। আপনি জ্ঞানী, আপনি বিদ্বান, আপনি অনেক শিক্ষিত, কিন্তু অধর্মের পক্ষে, তাহলে আপনারও শেষ হয়ে যাবে। এই তো তত্ত্ব। ধর্মের সঙ্গে ভগবান থাকলেন, আর ভগবানের দয়ায় পঞ্চপাণ্ডব জয় লাভ করলেন। এইবার কুন্তী যখন ভগবান কৃষ্ণকে দেখলেন চলে যাচ্ছেন, তখন কুন্তী ভগবান কৃষ্ণের কাছে নিবেদন করলেন, কৃষ্ণ তুমি চলে যাচ্ছ? হ্যাঁ চলে যাচ্ছি। এখন তো শান্তি আর শান্তি, তোমার পুত্র জয়লাভ করেছেন, তাই আমি চলে যাচ্ছি। ও, এখন শান্তি বলে চলে যাচ্ছ? এখন তো বিপদ নাই তাই যাচ্ছি। ও, বিপদ নাই তাই চলে যাচ্ছ? এখন সুখ তাই চলে যাচ্ছ? তাহলে হে গোবিন্দ, আমাকে একটা আশীর্বাদ দাও। আমি জানি কিছু চাইতে নাই, প্রেমের কাছে চাইতে নাই, যারে ভালোবাসি তার কাছে চাইতে হয় না, কিন্তু আজ তবুও তোমার কাছে চাইবো। যদি না দাও তাহলে আমি শিশুকে দেখেছি, বাচ্চাটাকে দেখেছি, বাবা মা কিছু দিতে না চাইলে এমন গড়াগড়ি যায়, এমন পাগলের মতন করতে থাকে, বাধ্য হয়ে দিতে হয়। তুমি পরম পিতা, আমি পাগল হয়ে তোমার কাছে গড়াগড়ি যাব তোমার চরণের পাশে, তুমি আমাকে দিতে বাধ্য হবে। বলো কি চাই? কুন্তী বলছেন, কি চাই জানো? বিপদঃ বিপদঃ সন্তনঃ শশ্বতত্র তত্র জগদ্গুরো ভবত দর্শনম যৎ স্বাদ পুনর্ভব দর্শনম। কুন্তী বলছেন, গোবিন্দ বিপদ যেন লেগেই থাকে, এই আশীর্বাদ দাও। যা, সবাই সুখ চায়, বিপদ ভঞ্জন মধুসূদন আমার নাম ধরে ডাকলে তার বিপদ দূর হয়ে যায়, আর তুমি বলছো বিপদ যেন লেগেই থাকে। ও গোবিন্দ, আমি সুখ বুঝি না, দুঃখ বুঝি না, আমি শুধু তোমাকে বুঝি। এই তো বললে আজ সুখ তাই চলে যাচ্ছ, বিপদ থাকলে তো চলে যেতে পারতে না? দ্রৌপদী সেই বিপদ ভঞ্জন মধুসূদন বলে ডেকেছিল বিপদের সেই দিনে। দুঃশাসন চুলের মুঠি ধরে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছিল ভরা রাজসভায়, বিবস্ত্রা করতে চলেছিল। দুর্যোধন চেঁচিয়ে দুঃশাসনকে বলছিল, দুঃশাসন ভাই, দ্রৌপদীকে বিবস্ত্রা করে আমার কোলের ওপর বসিয়ে দে। সেই দিন ভরা রাজসভায় সবাই ছিল, শুধু নৈতিকতা ছিল না, ধর্ম ছিল না। দ্রৌপদী দুটো হাত উপরে তুলে বিপদ ভঞ্জন মধুসূদন বলে ডেকেছিলেন। ভগবান দ্রৌপদীর মান মর্যাদা রক্ষা করেছিলেন।